আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে চ্যাট জিপিটি কি। আসলে চ্যাট জিপিটি হলো এমন একটি অনলাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি দ্বারা আসলে আমরা যে কোনো জিনিস আমরা যেটা জানি না সেই জিনিস আমরা জানতে পারবো। তারপরে আমরা আমাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকলে সেটাও জানার চেষ্টা করতে পারবো। আসলে আমি চ্যাট জিপিটি নিয়ে একটা এআই লিখে রেখেছি, যেটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন, এবং এটার আলাদা একটি ওয়েব লিঙ্কও আছে, সেটিও আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন লিঙ্ক বক্সে। আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চ্যাট জিপিটি আমি এখানে ওপেন করে রেখেছিলাম, এটাকে কেটে দিই। কীভাবে চ্যাট জিপিটি আমরা যাব? প্রথমে আমরা গুগলে সার্চ করব চ্যাট জিপিটি লিখে। এরপর সবার প্রথমেই openai.com এর একটা লিঙ্ক আসবে, ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই। এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন উইন্ডোতে এটা ওপেন হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। সেই ইন্টারফেসটা একটু লোড হোক। লোড হওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে ট্রাই চ্যাট জিপিটি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে লগ ইন করতে বলবে, আর আমার যেহেতু লগ ইন করা আছে সেজন্য আমার সরাসরি ইন্টারফেস চলে আসছে। যখন আপনি লগ ইন করবেন তখন আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পর এখানে এটা হলো মেইন চ্যাট জিপিটির ইন্টারফেস, এবং এই চ্যাট জিপিটির এই যে ইন্টারফেসটা, এটা হলো গিয়ে চ্যাট জিপিটি মার্চ 14 ভার্সন লেখা আছে। এটা মানে গত এই মার্চ মাসের 14 নম্বর ভার্সন রিলিজ করেছে তারা, সেই ভার্সনটা আমরা দেখছি। এখানে চ্যাট জিপিটিটা কি কি দিয়ে বানানো হয়েছে, তার কি কি পারবে সেটা একটা উদাহরণ দেওয়া, যেমন এক্সাম্পল হিসেবে এক্সপ্লেইন কোয়ান্টাম কম্পিউটারিং সিম্পল টার্মস, এটা লিখলে এটার বিষয়ে সে বিস্তারিত লিখবে। তারপরে সে কে কী পারে, যেমন রিমেম্বার্স হোয়াট ইউজার সেইড আর্লিয়ার ইন দ্য কনভারসেশন। আপনি অথবা যে এই চ্যাট জিপিটি ব্যবহার করবে, সে চ্যাট জিপিটিকে কী বলছে সে সেটা মনে রাখতে পারে, এবং পরবর্তীতে যখন সে সেটা জিজ্ঞেস করবে তখন সেক্ষেত্রে সে সেটা উত্তর মুহূর্তে দিতে পারবে। তারপর আপনাকে অ্যালাউস ইউজার টু প্রোভাইড ফলো আপ কারেকশনস। যেমন আপনি একটা কিছু একটা লিখলেন, যেমন মনে করুন আপনি লিখলেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পর এখানে মনে করেন কোনো এক জায়গায় আপনার ভুল হচ্ছে, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, তো আপনি এখানে লিখতে পারেন অ্যাসিস্ট অ্যাসিস্ট মি টু গিভ এ সাজেশন টু লার্ন মাই হোমওয়ার্ক। এবার দেখুন, আমি তাকে বলেছি আমার হোমওয়ার্ক শেখার জন্য আমাকে কিছু সাজেশন দাও, তখন সে এখানে আমাকে এগুলো উত্তর দিচ্ছে। এখন এখানে অনেকে আমরা ইংলিশ ভালো বুঝি না, তো তখন তারা কী করবো, তারা এটাকে সিম্পলি এই লেখাগুলোকে কপি করে নেব। কপি করে আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে দেখতে পারি। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা যদি দেখি সেক্ষেত্রে ঠিক এটা আমরা দেখতে পারবো। এই যে এখানে আমরা এটা পরে বুঝতে পারবো এটা কী বলছে, আমাদের আমাদের অনেক রকমের হেল্প হয়ে যাবে। আসলে চ্যাট জিপিটি হলো আপনাকে সাহায্য করার জন্য, যেমন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেছি, অনেকে অনেকে জানি। এটা গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই একটা চ্যাটবট, কিন্তু অনেক হাই লেভেলের এবং হাই কোয়ালিটির একটা চ্যাটবট। বলা হচ্ছে বর্তমানে যারা আপনার ফ্রিল্যান্সার আছে বা কোডিং প্ল্যাটফর্মে যারা অনলাইনে কাজ করছে, তাদের কাজ নিয়ে কিছুটা শঙ্কা হতে পারে চ্যাট জিপিটির কারণে, কিন্তু আসলে আমি বলি না, কেননা মেশিন আর মানুষ কখনো এক হয় না। আর এই চ্যাট জিপিটি হলো কি আপনাকে সাহায্য করার জন্য, আপনার কাজের ভাগ বসানোর জন্য নয়, বা আপনার কাজ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আপনাকে শুধুমাত্র সাহায্যই করতে পারবে, এছাড়া কিছু করতে পারবে না। যেমন আপনি যদি তাকে বলেন ক্যান ইউ মেক অ্যানাদার চ্যাট জিপিটি, এখন সে কি বলছে দেখুন। As an AI language model, I don't have the capability to create another AI language model like myself. মানে তার নিজের মতো সে অন্য কোনো এআই ল্যাঙ্গুয়েজ মডেল বানানোর ক্ষমতা তার নেই, সে নিজেই একটা ল্যাঙ্গুয়েজ মডেল। তার মানে সে এত কিছুই করতে পারবে না। কিন্তু আপনি যদি তাকে বলেন ডিজাইন এ টেবল ইন HTML,
এখন দেখুন সে আমাকে একটি HTML কোডের মাধ্যমে কীভাবে একটি টেবিল ডিজাইন করতে হয়, সেই টেবিলটা আমাকে সে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে এবং আমি সেটাকে এডিট করে আমার নিজের মতো করে ডিজাইন করতে পারবো। কিন্তু সে পারবে না। আমরা যেভাবে আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে একটা ওয়েবসাইট বা একটা কোডিং করি বা একটা কোড লিখি, সেরকম কোনো কাজ সে নিজে করতে পারবে। সে আমাদের একটা ফরম্যাট দিতে পারবে, যেটা আমাদের বেসিক ফরম্যাট। এগুলো যারা কোডিং শিখে তাদের জন্য এগুলো বেসিক ফরম্যাট। আচ্ছা, তা এই হলো আপনাদের চ্যাট জিপিটি নিয়ে যত রকম শঙ্কা আছে সেগুলো। যেমন চ্যাট জিপিটিকে আপনি যদি বাংলায় জিজ্ঞেস করেন, সে বাংলা উত্তর দিতে পারবে। যেমন তুমি কে, এই যে সে বলছে, আমি চ্যাট জিপিটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের সাথে কথা বলতে পারে। আমি ওপেন এআই দ্বারা তৈরি একটি ভাষা মডেল যা নেটসমূহের উপর প্রশিক্ষিত এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দেখুন, চ্যাট জিপিটি সে নিজেই বলছে সে কে এবং সে কি। সে আপনাকে বিভিন্ন ভাষায় তথ্য দিতে পারবে। যেমন আপনি যদি চান এই তথ্যটাকে অন্য কোনো ভাষায় নিতে, তখন সে এটাও করতে পারবে। এবং সে কী কী করতে পারে সেটার একটা সংক্ষিপ্ত উদাহরণ আপনাদেরকে দিয়ে দিয়েছে। তার মানে সে মানুষের সাহায্য করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কখনো মানুষের কাজের চাহিদা কমানোর জন্য বা মানুষের কাজের মাঝে তার ভাগ বসানোর জন্য সে তৈরি হয়নি। তো আমাদের কারোই এটা নিয়ে কোনো রকম শঙ্কা করার দরকার নেই। আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে চ্যাট জিপিটি নিয়ে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক বাটনটিকে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ।